আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19তম রেকর্ড দেওয়া হয়েছে ভাই। হ্যাঁ, দেওয়া হয়েছে। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আপনাদের স্বাগত। আজকে আমরা ইলমুস সরফের 12তম ক্লাস করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের বিষয় হলো ইসমে মুশতাক নিয়ে আলোচনা। ইসমে মুশতাক কত প্রকার, কি কি, এগুলো মোটামুটি বিস্তারিত আলোচনা করব। কথা শোনা যাচ্ছে? জি ভাই, কথা হ্যাঁ, শোনা যায়। শোনা যাচ্ছে। ইসমে মুশতাক কি মূলত নির্গত বিশেষ্য। ইসিম তো হলো নাম বিশেষ্য, আর মুশতাক হলো যেটা অন্য থেকে বের হয়। হ্যাঁ, এটা হলো নির্গত বিশেষ্য। যেমন সহজে আমরা বুঝতে পারি, সেটা হলো গাছ। গাছ থেকে কি হয়? কাঠ হয়। কাঠ হয়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে গাছের মূল অস্তিত্ব হলো, এই কাঠের মূল অস্তিত্ব হলো গাছ। গাছ। তাহলে এই কাঠটা হলো মুশতাক। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তে এই এস মুশতাক গুলো মূলত হলো এই অন্য আরেকটা জিনিস থেকে গঠিত হয় মূলত। যেমন ইসমে মুশতাকের বেশ কিছু প্রকার আছে। ইসমে ফাইল আছে, ইসমে মাফউল আছে, ইসমে জরব আছে, ইসমে তাফজিল আছে, ইসমে আলা আছে, সিফাতুল মুশাব্বাহ আছে। 7 প্রকার আছে, আমরা এখানে আলোচনা করব। সমস্যা নাই। এই সবগুলো ইসিমে মূলত অন্য আরেকটা জিনিস থেকে গঠিত। এই জন্য মূলত ইসমে মুশতাক বলা হয়। আচ্ছা, এটা কি সরফের ক্লাসই তো নাকি? হ্যাঁ, সরফের ক্লাস। এই ইসমে মুশতাকের আলোচনা নাহর মধ্যেও গেছে, কিছু আলোচনা না হ্যাঁ, কিন্তু। কিন্তু তো দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, নাহর মধ্যে গেছে, কিন্তু এখানে আমরা শিখবো তো এটা কিভাবে গঠন হইলো, এটা শিখবো আমরা। বুঝা আসছে? জি ভাই। তাহলে ইসমে মুশতাক জিনিসটা তো বুঝছেন। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা জিনিস থেকে যেটা গঠিত হয়, যেমন কাঠ গঠিত হয় কিসে থেকে? গাছ থেকে। গাছ অর্থাৎ থেকে। তাহলে কাঠের অস্তিত্ব হলো গাছ। এটা হঠাৎ করে কাঠ জন্ম হয় না। তো ইসমে মুশতাক কত প্রকার? 7 প্রকার। হ্যাঁ, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। এই হলো মোট এই 7 প্রকার। ওটা কি ইসমে লা না কি ইসমে আলা, ইসমে কোনটা? আলা, ওটা কি 4 নাম্বার? ইসমে লা, ইসমে আলা হবে। এটা ইসমে আলা, এখানে একটা আহ, আলিফ হবে। দাঁড়ান, ইসমে আলা। এটা ইসমে আচ্ছা। আলা শব্দটা। ইসমে আলা সবগুলো তো দেওয়া আছে। হামজা ক থেকে হয়ে গেছে, হামজা ক থেকে হবে না মূলত। বুঝতে পারছেন তাহলে বিষয়টা? জি ইসমে ভাই। মুশতাক 7 প্রকার। এই 7 প্রকারের কোনটা কিভাবে গঠিত হয়, গঠন করতে হয়, এটা আমরা নিচে আলোচনা করব। এই আর কি। যে এগুলোর মধ্যে আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, ফোন আসছে তো একটা। আচ্ছা। দাঁড়ান দেখি কথা বলে। লাইনে থাকেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, না না না, সমস্যা নেই, বলেন। হ্যাঁ, বাসায়।
হ্যাঁ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। হুম, এক বিশ করছি, এখন আর কাজ হবে না, এটা চুক্তি হয়ে গেছে। হুম, এখন আর করলে কাজ হবে না, এক বিশ করলে এখন কথা হবে, চুক্তি হয়ে গেছে, সিজা পর মায়ের সব নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। মাসুমের তো এত কষ্ট গুলো এখনো কিছু হয় না, 3 জন ছাড়া কি করবো? ও তো খুব লাভ হইতেছে নাকি না মাসুম? কেমন করে ফেলাবে এসব? হ্যাঁ, কেমন করে ফেলাবে এসব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাত্রে এসে কথা বলবো না আপনার সাথে, সমস্যা নেই। হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বাড়িতে বাড়িতে গেছেন? ও আচ্ছা, ঠিক আছে, দেন দেখেছেন না, জানালো অবস্থা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ বলছে, দেন। হুম। তো এখানে আমরা মূলত এই 5 প্রকার নিয়ে আমরা এখানে আলোচনা করবো: এসোফাইল, হ্যাঁ, এসমে মাফুল, এসমে জরব, এসমে আলা, এসমে তাফজিল। এই 5 প্রকার নিয়ে মূলত এই ইসের মধ্যে আলোচনা হয়ে থাকে আর কি। আলোচনা আমরা করবো। আজকে শুধু 5টা, পরে 2টা বাকি থাকবে। এগুলার গঠন মূলত, এগুলার কিছু ওজন আছে, ওজন অনুযায়ী হয়, এগুলার আলাদা গঠন প্রণালী, তা ধরলেও সমস্যা নাই। এই 5 প্রকারের বেশি ব্যবহার হয় আর কি। আর এসোফাইল, সিফাতু মুশাব্বাহ, এসোফাইল মুবালাগা, এগুলা মূলত কিছু ওজন আছে, ওই ওজন হিসেবে এগুলা ব্যবহার হয়। যেমনি রহিমন, এগুলা হলো সিফতে মুশাব্বাহর সিগা বলা হয়। হ্যাঁ, আর এই যে এসোফাইল মুবালাগা, যেটা অধিক কি বোঝায়, এই 5টা প্রকার আলোচনা আমরা আগে করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, প্রথম আমরা শিখবো এসোফাইল। এসোফাইলের পরিচয় কি? এসোফাইল যে সমস্ত কোনো কাজের কর্তা বা সম্পাদনকারী তাকে এসোফাইল বলে। অর্থাৎ যে সিমটা কোনো কিছু সম্পাদন সম্পাদনকারী, করে যে করে আর কি, যেমনি জরিবুন প্রহারকারী, নাসিরুন প্রহার করে। সাহায্যকারী, যে কাজটা সম্পাদন করে বোঝায়। জি ভাই, বুঝতে পারছি। গঠন প্রণালী একেবারে সহজ। এটা গঠন হয় মুজারি থেকে, কিসে থেকে? ফেলে মুজারে থেকে। ফেলে মুজারে থেকে এসে ফাইল গঠিত হয়। যেমনি এফ আলু কি? এফআলু। এফ আলু থেকে ফেলে মুজারে গঠিত হবে কিভাবে? প্রথমে আলামত মুজারে ফেলে দিতে হবে। তাহলে কি হবে? আলামত মুজারে ফেলে দেওয়ার পরে ফাইন লাম থাকবে, ফা সাকিন আলু থাকবে, তাই না? ফাই। হুম। হ্যাঁ। এরপরে ফা এবং আইন কালেমার মাঝখানে একটা আলিফ আসবে, আলিফ আনতে হবে ফা এবং আইনের মাঝখানে। এই যে ফাইলুন, এটাই খেয়াল করেন। তাহলে ফা ফাইলুন, এবং হ্যাঁ আইনের বুঝতে পারছি। মাঝখানে একটা আলিফ আসবে, আর আইন কালেমায় জের দিতে হবে, আর লাম কালেমায় তানবিন দিতে হবে। তাহলে এসে হয়ে যাবে, একেবারে সহজ। হ্যাঁ, এটা মূলত মধুরের ইয়া থেকে, হ্যাঁ, মুজারা থেকে গঠিত হয়, ফেলে মুজারা থেকে। মধুর থেকে গঠিত হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই প্রথমে শুধু ইয়াটা বাদ গেছে হ্যাঁ, আর কি। আলামত মুজারা ফেলে আলামত দিতে মুদ্রা। হবে, তো ফাইভ আইনের কালেমার অথবা মাঝখানে আইন একটা কালিমার মধ্যে আলিফ একটা আনতে আলিফ হবে। হয়েছে। আইন কালেমে জের হবে, জের না থাকে, আর লাম কালেমায় তানবিন দিতে হবে। যেমনি মানে সর্বাবস্থা এই নিয়মটাই থাকবে। হ্যাঁ, এই অবস্থায় থাকবে। এটা হলো সুলাসি মুজাররাদের নিয়ম। এটা কিসের নিয়ম? সুলাসি মুজাররাদ, অর্থাৎ যেগুলার মূল অক্ষর 3টা হবে। কয়টা হবে? তিনটা। 3টা হবে। যেমন এই যে আর আনসুর। মূল অক্ষর 4টা হলে আরেক নিয়ম আছে নাকি? হ্যাঁ মূল অক্ষর যদি 4টা হয় সেক্ষেত্রে কি আরেক নিয়ম হ্যাঁ, হবে? আরেক নিয়ম আছে। হ্যাঁ, এই যে ও গঠন আচ্ছা। প্রণালী প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, এটা বলতেছি। যেমন নাস এং শুরু, দেখেন এই যে নিচে দেওয়া আছে, যে এই যে এং শুরু, এই দেখছেন? হ্যাঁ, এং অ্যান্সার। শুরু থেকে না সিরুন, এই যে ইয়া ফালিয়া দেন, নুন এবং
সোয়াদ, সোয়াদ তো আইন কালামা, নুন এবং সোয়াদের মাঝখানে একটা আলিফ আনেন, তাহলে না হলো, সোয়াদের মধ্যে যে, লাম কালামা তানবিন, না ছিল। এদ্রুব থেকে দরিবুন, এসমাও থেকে সামিউন, বোঝা আসছে? জি ভাই। হ্যাঁ। এরপরে দ্বিতীয় নম্বর হলো সুলাসি মুজারাদ যদি না হয়, হ্যাঁ, এর মধ্যে তিনের অক্ষর, তিনের চেয়ে যদি ওদের অতিরিক্ত হরফ হয়, তাহলে কি করতে হবে? তাহলে ওই আলামত মুজারা ফেলে দিতে হবে। কি করতে হবে? কালামতে মুদরে। যেমনি এই এজ তানিবু কি, এই যেটা দেখেন, ইয়াজিতানি। এজ তানিবু, এটা মূলত মুজারের সিগা। এই যে বাবের আলোচনায় গেলে এটা বুঝা আসবে আর কি। এজ তানিবু, এখানে কি আসছে? ইয়ে আছে না? জি ভাই। এটা ইয়ে মুজারের আলামত, তাহলে ইয়া ফেলে ফেলে দিতে হবে। আর ইয়া ফেলে দেওয়ার পরে ওই ইয়ার জায়গায় কি আনতে হবে? পেট যুক্ত মিম আনতে হবে। কি করতে হবে? পেশযুক্ত পেট মিম। যুক্ত মিম। আর এই যে লাম কালেমা হলো বা, এই বার মধ্যে কি দিতে হবে? তানবিন দিতে হবে। তাহলে মুজ তানিবুন, এজ তানিবু থেকে কি হবে? মুজ তানিবুন। এটা কি ৪ অক্ষর বিশিষ্ট? হ্যাঁ, এই যে তিনের তিন, মানে চার অক্ষর বসে তিনের অধিক অক্ষর আসছে এটার মধ্যে। এই যে এজ তানিবু, মানে ৩ এর হ্যাঁ, ইজ তানাবা, হ্যাঁ, মূল অক্ষর না, কিন্তু এই যে ইসের মধ্যে, এই মাদ্দার মধ্যে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে এখানে। এটাকে মানে তখন কি মানে ৪ অক্ষর বিশিষ্ট হইলে সব ক্ষেত্রে এরকম আলামতে মুদরে ফেলে মিম, হ্যাঁ, হ্যাঁ, মিম, পেশওয়ালা হ্যাঁ, মিম মিম, আনতে মিম, হবে পেশালা মিম আনতে এবং হবে এবং শেষে এবং তানবিন দিতে শেষে হবে। বা আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, শেষে বা না, শেষে শেষে বা তানবিন। আনতে হবে। বা না, শেষে তানবিন, তানবিন। তানবিন, তানবিন। আচ্ছা, যেমনি তানবিন। ইকরিমু, ইকরিমু থেকে মুকরিমুন, কি হবে? মুকরিমুন, মুকরিমুন। ইসরিফু থেকে মুসরিফুন। এই, বুঝা আসছে? মুসরিফুন। হ্যাঁ, জি ভাই, বুঝতে হ্যাঁ। পারছি। এসব ফাইলের তাসরিফ ছয়টা, কয়টা আছে গিয়া? ছয়টা। মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের তিনটা। এই না আবার গায়েব, হাজির, মুতাকাল্লিম এগুলো নাই। গায়েব গায়েব, হাজির, এখানে মুতাকাল্লিম এগুলো নাই। এক বচন, দ্বি বচন, বহু বচন। মুজাক্কার এক বচন, মুজাক্কার দ্বি বচন, মুজাক্কার বহু বচন। আর মুয়ান্নাস এক বচন, মুয়ান্নাস দুই বচন, মুয়ান্নাস বহু বচন। এইভাবে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, মানে জমা এখানে কোনো মুয়ান্নাস। ইয়া নাই মানে ওই এই যে নাই, যে গায়েব, হাজির, মুতাকাল্লিম এগুলো নাই। গায়েব হতে বলতে যেমন, ওইগুলো নাই। হ্যাঁ, যেমন ফাইলুন, কিভাবে বলতে হবে? ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এই হলো তাসরিফ। এটা অর্থ কি? একজন এখানে পুরুষ, মূলত ওই বচনগুলো আসছে হ্যাঁ, আরকি হ্যাঁ, মূলত। বচন, বচন। একজন পুরুষকর্তা, দুইজন পুরুষকর্তা, সকল পুরুষকর্তা। একজন স্ত্রীকর্তা, দুইজন স্ত্রীকর্তা, সকল স্ত্রীকর্তা। বুঝা যাচ্ছে? জি, বুঝতে পারছি হ্যাঁ, এই ব্যাপারটা। সহজ। এরপরে এস মফুল। এস মফুল, আমরা এসও ফাইল গঠন শিখছি। এস মফুলটা এখন কি বানানো? খুব সহজ। এটা হবে মুজারা মাজহুল থেকে। কিভাবে, কিসে থেকে? মুজরে মুজারা, মাজহুলের এটা ছিল, এসে ফাইল ছিল মুজারা মারুফ থেকে, এফ আলু থেকে। আর এটা গঠিত হবে কিসে থেকে? মুজারা মাজহুল থেকে, মাজহুল ইফ থেকে। আলু থেকে। কিসে থেকে? জি, ইফ আলু। ইউফালু থেকে। হ্যাঁ, ইফ আলু। ও হ্যাঁ, ইফালু, হ্যাঁ, হ্যাঁ, ইফালু। ইফ আলু। এখানে কি করতে হবে? আলামত মুজারে ফেলে দিতে হবে। আলামত মুজারে ফেলে দেওয়ার পরে এই শুরুতে কি করতে হবে? একটা জবরযুক্ত মিম আনতে হবে। কি আনতে হবে? জবরযুক্ত জবরদস্ত মিম মিম। এখানে। আর আইন এবং লাম কালার মাঝখানে একটা ওয়াও আনতে হবে অতিরিক্ত। কি আনতে হবে? ওয়াও। আর এই ওয়াও আনার পরে ওয়ার পূর্বে কি দিতে হবে? পেজ দিতে হবে, আর লাম কালামে তানবিন দিতে হবে। যেমনি মানসুরুন, মূলত ইং সারু ছিল। কি ছিল? ইং সরু। বুঝতে পারছেন? জি, ই ওই পূর্বের ওই শব্দটা লিখে দিলে ভালো হতো না? তাহলে বুঝতে সহজ হতো। এই যে এটার মতো ধ্রুব থেকে ধরিব না, ঠিক আছে। এটার কথা বলছেন মাংসুর, ইং সারু থেকে দাঁড়ান।
এই যে ইনসারু থেকে মানসুরুন, বুঝতে পারছেন? জি ভাই। ইনসারু এই যে আলামত মুদ্রা ফেলে দেন ইয়া, জি। এরপরে আলামত মুদ্রা ফেলে দিয়ে জবরযুক্ত মিম মিম আনবো। আনতে হবে, আর আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে একটা মাঝখানে অতিরিক্ত ওয়াও ওয়াও আনতে আনবো। হবে, আর ওই আইন কালামার মধ্যে হ্যাঁ, পেশ দিতে হবে, আর লাম কালামায় তানবিন দিতে হবে, মানসুরুন হয়ে গেল। জি ভাই বুঝতে পারছি। এই এরপরে মাদরুবুন, মাদরুবুন কিসের থেকে হয়েছে তাহলে? ইজরাবু থেকে, কিসের থেকে? ইউদ্রাবু থেকে। ইজরাবু থেকে। ইউদ্রাবু। এই এটাও লিখে দিতে হবে। ইদরাবু থেকে মাদরুবুন, এই যে প্রহরিত, বুঝা আসছে? জি। আর এই ওই যদি সুলাসি মাজিদ ফি হয়, হ্যাঁ, এটা হলো কিসের নিয়ম? সুলাসি মুজাররদের, হ্যাঁ, যদি সুলাসি মাজিদ ফি হয় তাহলে কি করতে হবে? সুলাসি মাজিদ ফির ক্ষেত্রে এই ও এই যে এখানেই তো আছে, হ্যাঁ, না লিখলে হয়তো, এই যে দেওয়া আছে ইজরাবু থেকে মাদরুবুন, ইনসারু থেকে মানসুরুন, হ্যাঁ, ওখানে তো উদাহরণ মোটামুটি শুধু দেওয়া আছে। আচ্ছা যাক, হ্যাঁ, সমস্যা আচ্ছা। নেই। এটা প্রথম নিয়ম গেল। দ্বিতীয় নিয়ম হলো ওই যে ওইটার মতোই, আলামত মুদ্রা ফেলে দিতে হবে, এরপরে কি পেট যুক্ত মিম আনতে হবে, এটাও মুজারে মাজল থেকে হবে, কিসের থেকে? আর শেষে তানবিন দিতে হবে। তাহলে যেমন এটার মুজারা মাজলের সিগা কি? যেমন হলো ইজু তানাবু, কি আগে ছিল এজ তানিবু, কি ছিল? মারুফ হলো এজ তানিবু, মুজারা কি? ইজু তানাবু, তাহলে এই যে আলামত মুজারে ইয়া ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এরপরে হুম, শুরুতে পেশ যুক্ত মিম আনা হয়েছে, আর শেষে তানবিন। ইজ তানাবু থেকে মুজ তানাবুন, ইকরামু থেকে মুকরামুন, ইসাররাফু থেকে মুসাররাফুন, বুঝা আসছে? জি ভাই। হ্যাঁ, এই। তারপরে আর এটা আর ওইটা প্রায় সেম হয়ে গেল না? ওই হ্যাঁ, প্রথমটার হ্যাঁ, ইসমে ফাইলের হ্যাঁ, 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 উদাহরণ তো ওটা ওটা তো মুজতা নিবন ছিল না? হ্যাঁ, ওইটা মুজতানিবুন, আর এটা মুজতানাবুন, এই যে জবর, মুজতানিবুন, নুন, জবর জবর। নুনের মধ্যে জের ছিল আগে, আর এখানে কি? জবর। ওখানে ছিল জবর। এজ তানিব, মুজারের সিগা কি ছিল? এফতানিব। আর এখানে হলো ইজু তানাবু, পে মাজহুল। হ্যাঁ, মাছ হলো এটা। এই। আর এখানে একটা কথা বলা হয়েছে যে ইসম মাফুল ফেল মুতাদ্দি থেকে গঠিত হয়, অর্থাৎ ওই যেটা ফেল ফাইল মিলে পূর্ণ হয় না, মাফুলের দরকার হয়, এমন ফেল থেকে কি হয়? ইসমে মাফুল গঠিত হয়। এখানে তাসরিফ দেওয়া আছে ওই যে এসো ফাইলের মতোই। এসো ফাইলের কয় তাসরিফ ছিল? 6 তাসরিফ, মুজাক্কারের 3টা, ছয়টা। মুয়ান্নাসের 3টা। এইভাবে তাহলে মাফউলুন, হুম, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। মাফউল। এই ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, এইভাবে আর কি। অর্থ কি তো একজন পুরুষ, কি তো দুইজন পুরুষ, কি তো সকল, কি তো একজন স্ত্রী, কি তো দুইজন স্ত্রী, কি তো সকল স্ত্রী। এরপরে ইসমে জরফ। ইসমে জরফটা কিভাবে? ইসমে জরফটাকে হয় মুজারে থেকে, কিসের থেকে? মধুর আছে। মুজারে থেকে। হ্যাঁ, ইসমে জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। হ্যাঁ, ইস জরফ হলো স্থান বোঝায়, কি বোঝায়? স্থান বা কাল বোঝায়। হুম, হ্যাঁ, সেটা হলো এই যে জরফে জামান, যেটা সময় বোঝায়, হ্যাঁ, স্থান বোঝায়, এই কাল বোঝায়। আর জরফে মাকান হলো কাল বোঝায়। হ্যাঁ, এই
এটার গঠন প্রণালী কিভাবে? গঠন প্রণালী হলো ফেলে মুজারে থেকে গঠিত হয়। কিসের থেকে? ফেলে মুজারে তাহলে ফেলে মুজারে সিগা কি? এফআলু। আলামত মুজারে এফআলু আলামত মুজারে ফেলে দিতে হবে। কি করতে হবে? ফেলে দিতে হবে আলামত আলামত মুজারে মুজারে ফেলে দিতে হবে। আর হলো শুরুতে জবরযুক্ত মিম আনতে হবে। কি? জবরযুক্ত মিম মিম আনতে হবে। এরপরে আইন কালেমায় যদি মানে পেশ থাকে, আইন কালেমায় যদি কি থাকে, পেশ তাহলে ওই পেশে জবর বানাইতে হবে। আইন যেমনি এং শুরু, শব্দটা কি? এং ইয়াং শুরু। সুন তাহলে এখানে আইন কালেমায় কি আছে? ইয়াং শুরুতে পেশ আছে পেশ আছে। তাহলে কি বলছি, যদি আইন কালেমায় পেশ থাকে তাহলে পেশে কি বানাইতে হবে? জবর জবর। আর লাম কালেমায় তানবিন, তাহলে আলামত মুজারে ফেলে দিতে হবে প্রথমে। ফেলে দিয়ে কি করতে? জবরযুক্ত মিম আনতে হবে। তাহলে কি হবে? মাংসরণ। কি হবে? মানসরুন মাংসরণ। হ্যাঁ এই। আর যদি আইন কালেমায় জবর অথবা জের থাকে তাহলে কিছুই করা লাগবে না, ওই যেভাবে আছে ওইভাবেই থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই হ্যাঁ, এটা ওই বাবের আলোচনায় গেলে এগুলা কি হবে? স্পষ্ট হবে। যেমন এই যে দেখেন, এন শুরু থেকে মাংসরণ, এই যে এন শুরু থেকে কি দেখেন, এখানে আইন কালেমা কি আসছিল? মানসরুন পেশ আসছিল। তাহলে এই সোয়াদের পেশ পেশকে জবর বানানো হয়েছে মাংসরণ। এফতাহু, এফতাহু থেকে মাফতাহুন, এখানে জবর ছিল আইন কালেমা, জবরই আছে, এখানে কিন্তু কিছু করা লাগে নাই। বুঝতে পারছেন? জি ভাই এরপর এজরিবু থেকে মাদরিবুন, তো সেই যে মাবরিব মাদরিবুন, এই যে আইন কালেমা কি ছিল? জের ছিল, জেরই থাকবে। এই ইসমা আলা ইসমে জরুর এখানে আবার লাইন কালিমা জের থাকলে আবার জেরই থাকবে। জেরই থাকবে হ্যাঁ, কি বলছি, যদি আর পেশ থাকে পেশ তাহলে থাকলে জবর হবে, জবর আর যা থাকবে আর জের তাই। থাকলে জেরই জের থাকলে জের, জবর থাকলে জবর, তাই থাকবে। বুঝছি শুধু খালি পেশটাই জবর হয়ে যাবে পেশে জবর বানাইতে হবে, এই এতটুকু কথা। জি এসো জরবের সিগা মোট হলো তিনটা। কয়টা? চিন্তা তিনটা। এই দেখেন, মাফালুন, মাফালানে, মাফাইল। এক বচন, দ্বিবচন, বহুবচন। এই এক বচন, দ্বিবচন। এটা তো কোনো ব্যক্তি না এই এটা জন্য মুজাক্কার মুয়ান্নাস নাই। মুজাক্কার মুয়ান্নাস না এই জন্য হ্যাঁ, তিনটাই আসছে হ্যাঁ, এক শুধু বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন, দ্বিবচন, বহুবচন। মুফাদান মুফাদান মানে কাজ করার একটি স্থান বা কাল, কাজ করার দুটি স্থান বা কাল, কাজ করার সকল স্থান বা কাল। বুঝে আসছে? জি এরপরে এসমে আলা। এসমে আলা হলো মানে, আলা মানে যন্ত্র। আলা অর্থ কি? যন্ত্র। জম মানে যেই যন্ত্র দিয়ে কাজ করা হয়, হুম, সেটা হলো ইসমে আলা। যেমন মিদফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। মিদ্রবণ, প্রহার করার একটি যন্ত্র। এটা গঠন কিভাবে? ওইটা ওই সব ফেলে মোজারা থেকে, কিসের থেকে? ফেলে তাহলে মুজাক মোজারা থেকে আলামত মোজারে ফেলে দিতে হবে। কি করতে হবে? এনে মুজারের ব্যবহারটা কি ব্যাপক মনে হইতেছে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ, ফেলে সব মোজারা থেকেই মুস্তাকের সব শিখা সব হয়। কিছু হ্যাঁ। কিছু আলামত মোজারে ফেলে দিতে হবে, দিয়ে একটা জের যুক্ত মিম আনতে হবে। কি করতে হবে? জের যুক্ত, জের যুক্ত হ্যাঁ, জের যুক্ত মিম মিম আনতে হবে। আর আইন কালামায় জবর না থাকলে জবর দিতে হবে। মানে আইন কালামে জবর দিতেই হবে। বুঝছেন বিষয়টা? আইন কালামে জবর আইন কালামে জবর দিতেই হবে, না থাকলে। আর থাকলে তো কোনো কথা নাই। এটা সবসময় আইন কালামে কি হবে? জবর হবে এই ইসমে আলার মধ্যে। বুঝতে পারছেন? জি ভাই আর লাম কালামে তানবিন হবে। লাম তাহলে কালামে কি হবে? তানবিন হবে। জানবেন ওই যে যেমন ওই যে
মিদফাউন হ্যাঁ মিদ ফা ফাউন। তো আইন কালিমা হ্যাঁ 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 ফা এ- তো আইন ফা তো আইন কালেমা। ফার মধ্যে ইয়াদ ফাউ ছিল, এটা কি ছিল? ইয়াদ ফাউ ছিল, কি ছিল? এখানে ডালটা কি আসছে এখানে ডালটা তাহলে হ্যাঁ ডালটা তাহলে এখানে কি আসছে মানে এই যে মিদফাউন যেটা এই শুরুতে তো ডালটা কি আলামত মুজারে ফেলে দেন, প্রথমে ইয়াদ ফাউ ছিল, কি ছিল? ও শব্দটা তো ইয়াদফাউ ইয়াদ ছিল ফাউ আচ্ছা আচ্ছা ছিল। ওই যে আলামত মুজারে ফেলে দিছেন, এরপরে জেড যুক্ত মিম বৃদ্ধি করছেন এখানে। ডাল তো এমনিতেই ছিল হ্যাঁ ঠিক ডাল আছে তো ওই যে আগে থেকেই সাকিন ছিল। আর ফা কালেমা জবর না থাকলে জবর দিতে হবে, আর লাম কালেমা তানবিন দিতে হবে। আর এই মিদ রবুন, এটা মূলত কি ছিল? ইয়াদরিবু, কি ছিল? ইয়াদরিবু আলামত মুজারে ফেলে দেন। আলামত মুজারে ফেলে দেওয়ার পরে শুরুতে জেড যুক্ত মিম আনা হয়েছে। আর রর মধ্যে কি ছিল? আগে কিন্তু জেড ছিল, কিন্তু জের হবে না, কি হবে? জবর হবে এখন। মিদ রবুন প্রহার করার একটি যন্ত্র, বুঝা আসছে? এটা মূলত কি ইদ্রিবুন থেকে আসছে মিদ ইয়াদরিবু রবন ইয়াদরিবু ইয়াদ্রিবু থেকে মিদ হ্যাঁ, মিদ রবন রবুন, বুঝতে পারছেন? তাহলে এই যে আইন কালিমায় জবর হচ্ছে এখানে হ্যাঁ আইন কালেমায় আগে জের আসিল, কিন্তু জের থাকবে না, জবর দিতে হবে এটার মধ্যে। জবর দিতে হবে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। আর ইসমে জরবের মধ্যে আইন কালেমায় পেশ থাকলে শুধু জবর হবে, আর বাকি জবর হোক জের হোক ওইভাবেই থাকবে। ওইভাবেই থাকবে হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে জবরটা দিতেই এখানে হবে জবর না থাকলে জবর দিতে হবে, জবর থাকলে তো আছেই, আর না থাকলে দিতে হবে। আছে না পেশ থাকলে জবর পেশ দিতে থাক হবে জের থাক যাই থাক, যাই থাক জবর জবর দিতে দিতে হবে হবে। নিয়মগুলো বুঝতে সহজে কিন্তু এই অনেকগুলো নিয়ম তো ওই যে মনে রাখার জন্য একটু বারবার হ্যাঁ পড়তে বারবার পড়তে হচ্ছে হবে, বারবার পড়তে হবে, খুব কঠিন কিছু না, বারবার পড়লে এগুলা কি হবে? আপনার মাথায় মানে বসে মনে যাবে। থাকবে আর হ্যাঁ কি। মনে থাকবে, বারবার পড়তে হবে। একবার পড়লে বুঝতে আস্তে আস্তে কিন্তু হ্যাঁ এটা মনে রাখার জন্য হ্যাঁ বারবার হ্যাঁ পড়তে হবে মনে রাখার জন্য বারবার পড়তে হবে। এই এটা আবার তিন প্রকার, কয় প্রকার? সুগরা বুস্তা কুবরা, মানে ছোট যন্ত্র, মধ্যম, বড়। ছোট, সুগরা মানে ছোট সগির, বুস্তা মানে মধ্যম জি অসিত, কুবরা মানে বড় আর কি। হ্যাঁ এগুলোকে বলা হয় ইসমালা সুগরা বুস্তা কুবরা। হুম, এই যে এখানে তাহলে এই এইটা হলো তাসরিফ। এখানে হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমা। হ্যাঁ ওয়াহেদ তাসনিয়া জমা। হুম, এই যে মিফালুন মিফালানে মাফাইলু, মিফালাতুন মিফালাতানে মাফাইলু, মিফালুন মিফালানে মাফাইলু, বুঝতে পারছেন? তাসরিফ গুলো কি ওই সুগরা উস্ত কুবরা আলাদা 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 করবেন। করে মিফালুন মিফালানে মাফাইলু সুগরা, আর মিফালাতুন মিফালাতানে মাফাইলু এটা হলো বুস্তা। আর জমা হলো মিফালুন মিফালানে মাফাইলু। হুম, তাহলে ওয়াহেদ সুগরা তাসনিয়া সুগরা জমা সুগরা, ওয়াহেদ বুস্তা তাসনিয়া বুস্তা জমা বুস্তা, ওয়াহেদ কুবরা তাসনিয়া কুবরা জমা কুবরা। এই ঠিকা বলতে হবে আচ্ছা ওয়াহেদ, বাস বলতে হবে কি ওই বলে সুগরা বুস্তা, এসমালা সুগরা, এইভাবে বাস বলতে হবে, এসমালা সুগরা বা এসমালা কুবরা, এইভাবে বুঝা যাচ্ছে? জি ভাই মানে কাজ করার একটি ছোট যন্ত্র, মধ্যম যন্ত্র, এইভাবে আর কি করে নিতে হবে। এরপরে এসমে তাবদিল কি? এসমে তাফসীর তাবদিল, এসমে তাবদিল ওই ফেলে মুদারা থেকে গঠিত হয়, কিসের থেকে? ফেলে মতো ফেলে মুদারা থেকে, ফেলে মুদারা থেকে গঠিত হয়। কি করতে হবে এটার জন্য? এটা হলো যে আলামত মুদারা ফেলে দিতে হবে, কি করতে হবে? আলামতের মধ্যে ফেলে দিতে আলামত হবে মুদারা ফেলে দিতে হবে। আর শুরুতে জবরযুক্ত মানে হামজা আনতে হবে, কি করতে হবে? জবরযুক্ত হামজা আনতে হবে। মিজান তে আর এই আইন কালেমায় জবর না থাকলে জবর দিতে হবে আইন কালেমায়। যেমন এফ আলু থেকে আলামত মুজারে ফেলে দেন, এখানে কি করতে হয়? কি করতে হবে? একটা এই যে জবরযুক্ত হামজা আনতে হবে,
বলতে হবে। হ্যাঁ, যেমন এই যে আফআলু, তাহলে কি এফআলু। আর থেকে আইন আলু কালেমায় জবর না থাকলে জবর দিতে হবে, জবর থাকলে কি নাই, কোনো সমস্যা নাই। নাই। যেমন এই যে এফ আলু থেকে আফ আলু, কি এফ আলু থেকে ফালা থেকে আফ আলু, জি। এই হলো এসে। এখানে এটাই নিয়ম, আইন কালিমায় জবর থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর এখানে হইলো এই এসমে তাবদিলের মধ্যে ওই যে মুজাক্কার আছে মুয়ান্নাস আছে, কি আছে, মুজাক্কার আছে মুয়ান্নাস আছে। এখানে ওয়াহেদ সুগরা হবে না, এখানে ওয়াহেদ, ওয়াহেদ তাসনিয়া জমা। হ্যাঁ, এই পুংলিঙ্গ অর্থাৎ ওয়াহেদ, ওয়াহেদ তাসনিয়া জমা, মানে এটা মুজাক্কারের আর মুয়ান্নাসের হলো এই ওয়াহেদ তাসনিয়া জমা। এটা ভুল হয়েছে, এখানে সুগরা অবস্থা হবে না। বুঝতে পারছেন বিষয়টা? মানে ইসমে আলা ওয়াহেদ তাসনিয়া জমা, ইসমে আলা ওয়াহেদ তাসনিয়া জমা, মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের তিনটা। ইসমে আলা সিগা কি, ওয়াহেদ মুজাক্কার হ্যাঁ, বা ওয়াহেদ মুয়ান্নাস, এইভাবে আর কি। এটা মুজাক্কার মুয়ান্নাস বলতে হবে, কি বলতে হবে, মুজাক্কার মুয়ান্নাস। ওয়াহেদ মুজাক্কার। আচ্ছা লিখে দিই তারা, মুজাক্কার ওয়াহেদ মুজাক্কার, এবার মুয়ান্নাস হবে এই ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জমা মুয়ান্নাস। আফআলু আফআলানে, আফআলুন আফআইলু, ফুলা ফুলায়ানে, ফাআলুন ফুলায়াতু। এই বুঝা আসছে? ওইটার কি দুই রকম ওজন নাই, যে একটা হুম, ফালুন আইলো, হ্যাঁ এখানে দুইটা বহুবচন হয়, আফআলুন আফআইলু দুইটা বহুবচন হয়। মানে দুই ভাবেই হয়। হ্যাঁ দুইটাই দুইটা হয়। এই কোরআনের মধ্যে অনেক ব্যবহার আছে এই সমস্ত। আকবার, এই যে আল্লাহু আকবার, আকবার বলি না, জি। এই আকবার হলো ইসমে তাবদীলের সিগা। আকবারু আফআলু মিলছে না? হুম। হ্যাঁ, এই যে অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ, মানে আকবার অর্থ কি, সবচেয়ে বড় বলি না। জি। হ্যাঁ, এই যে আকবার হলো এই যে অধিক কার্য সম্পাদন, মানে কাবির অর্থ তো বড়, আকবার হলো বেশি বড়। এই বেশি বড়, হ্যাঁ, অধিক। অধিক বড়, হ্যাঁ আল্লাহ সবচেয়ে বড়। এই যে আকবার হলো এসে তাবদীলের সিগা। আফআলু আফআলানে, আফআলুন আফআইলু, ফুলা ফুলায়ানে, ফুআলুন ফুলায়াতু। এইভাবে মূলত মোটামুটি আজকে হলো অনেকগুলো তো নিয়ম, খুব কঠিন না, নিয়ম সহজ, কিন্তু এগুলো কিন্তু হ্যাঁ মনে রাখার বিষয়। হ্যাঁ মনে রাখতে হবে, এই আর কি। আশা করি পারবেন, কিন্তু পড়তে হবে বারবার। হ্যাঁ, এই পিডিএফটা জি। তাহলে যতটুকু কারেকশন করা আর হয়েছে, এই PDF টা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইটা বাদ দিয়ে এটা দিতে হবে, যতটুকু কারেকশন করা হয়েছে। এই কালকে কি ক্লাস হবে? কালকে এখন আপনাদের ইচ্ছা। এখন না, আমাদের আমার এই যে মিজানের আলোচনা শেষ। হ্যাঁ, এখন আমাদের বাবের আলোচনায় যাইতে হবে, 14টা বাব শিখতে হবে এখন। মানে আজকে কি বিধানের আলোচনা শেষ হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ আজকে মিজানের আলোচনা শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন তাহলে এই সপ্তাহ ক্লাসটা একটু থাকুক, মানে আমার একটু ব্যক্তি ঝামেলা আছে, মানে কালকে একটু ওই যে ঢাকায় যাব, এরপরে আচ্ছা আবার ঠিক আছে, এই যাক সপ্তাহে সমস্যা একটু নেই, দৌড়াদৌড়ি আছে। ঠিক তো আছে। এই পর্যন্ত থাকলে কি আর পড়াটাও একটু বেশি, হুম, একটু দেখে রাখলাম, আগামী সপ্তাহ থেকে পরে ওই নতুন পড়া শুরু হইলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। পিডিএফ এটা দিয়ে দিতেছি। এখন আর পরীক্ষা দিবে কি না দিবে, আসলে তো পরীক্ষা তো
এগুলো একটু ইয়ে, তারপর পড়ে নেন আপনারা একটু ভালো করে পড়লে মোটামুটি ইয়ে হবে না। ঠিক আছে তাহলে। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম